আসসালামু আলাইকুম। আমি ইমরানা কেরালা থেকে বলছি। ইন্ডিয়ান ব্লগার মাহি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার স্বাগত জানাই। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। এই দেখতে পাচ্ছেন কাকের আওয়াজ। এখানে না প্রচণ্ড কাক। এত কাক কি বলবো আপনাদেরকে। আমার রুমের টপ বারান্দার সামনে একটা আমার খিড়কি আছে, ওখানে গ্লাস লাগানো আছে। আর ওই গ্লাসের ওখানে কাক এসে ওই গ্লাস তো দেখতে পায় ওদেরকে, তো ওখানে সারাক্ষণ বসে কেচের মোচর করে। তো কত তাড়াবো, এই দেখুন এখনও কাক করছে সারাক্ষণ। প্রচণ্ড কাক, এত কাক এখানে আমি আগে কখনো দেখিনি। আমাদের ওখানে সেরকম কাক নেই। তো যাই হোক, কাকের আওয়াজ তো ওটা কাক করবেই, তো করতে থাকুক, আমি আমার কাজ করি। তো কিচেনে দেখতে পাচ্ছেন আমার কিচেনের কি অবস্থা। মনু খুব বিরক্ত করছিল সকালবেলা, তারপর মনুকে আমি বেডের উপরে বসিয়ে তারপর আমি কাজ করছি। আমি গ্যাসের উপরে আমি মাছ বসিয়ে দিয়েছি, তো মাছটা ফ্রাই হতে থাক আর আমি এখানে আমার ঘরটাকে গুছিয়ে। বৃষ্টি আসেনি কিন্তু রোদ দেয়নি, জামা কাপড় শুকোয়নি, তো সেই জন্য আমি জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে আসি, তারপর আমি বাকি কাজগুলো করব। তো দিয়ে আসতে এখানে দেখো মাছগুলো প্রায় উপাস হয়ে গেছে। তো এটাকে আমি এখন একটু উল্টে পাল্টে দিই। তো এই মাছগুলো কালকে বিকেলে মনোর বাবা নদীতে জাল দিয়ে আসছিল, ওখান থেকেই এই মাছগুলো ধরা হয়েছে। এখানে আছে কই, আর ওটা দেখতে পাচ্ছি ওটা টাকি না, কিন্তু ওটা শোল মাছ, সাইজে অনেকটা ছোটো ছিল। তো আমি বাইরে গিয়ে দেখতে পেলাম মুরগিগুলো অনেক কাকা করছে। তো মনে হয় মনোর বাবা সকালে মুরগিকে খাবার দেওয়ানি, তো আমি ভাবছিলাম দিয়েছে কিন্তু দেয়নি। তো আমি মুরগিকে খাবারগুলো দিয়ে নিই, দেখতে থাকুন, সাথে থাকুন। তো মুরগিকে খাবার দিতে দিতে সেই পুরনো কথাটা আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর এই কাজটা যদি আগের থেকে করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শরীরটা না একটু খারাপ লাগছে, কেমন জানি কাজ করতে ইচ্ছে করছে না, শরীরে কোনো এনার্জি পাচ্ছি না, কাজ করার যেটা এনার্জি সেটা পাচ্ছি না, মনে হচ্ছে একটু রেস্ট করি। তো কি করব, কাজ তো করতেই হবে, তাই না? আমরা যারা বাড়ির বউ, আমাদের কি ছুটি আছে? আমাদের কখনো ছুটি নেই। শিক্ষক দিবসের ছুটি, তারপর শ্রমিকদেরও একটা ছুটির একটা লিস্ট আছে, একটা দিন আছে, ওরা একটা দিন বসতে পারে। কিন্তু আমরা যারা বাড়ির বউ, আমাদের কোনো ছুটি নেই, আমাদের কোনো কিচ্ছু নেই। আমাদের যতই শরীর খারাপ হোক তারপর আমাদেরকে কাজ করে যেতেই হবে, তাই না? সংসারের কাজ করতেই হবে, আমাদেরকে খানা আমাদেরকে বানাতেই হবে, সন্তানকে আমাদের দেখাশোনা করতে হবে, ঘরের যত কাজ আমাদেরকে করতেই হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যাই হোক, শরীরটা খারাপ তারপরও কাজ করছি। তাছাড়া আমার তো এখানে কেউ নেই, একা একা কাজ তো করতেই হবে, মনুকে তো দেখাশোনা করতেই হবে, তাই না? তো করি আস্তে আস্তে যতটুকু পারি, করতে থাকি। তো করছি। এখানে মনে হচ্ছে কোথাও যেন যাই, একটু ঘুরে আসি। অনেক দিন হয়েছে রুমের ভিতরে একদম বন্ধ হয়ে আছি, ভালো লাগছে না কোনো কিছুই, কাজে একদম মন বসাতে পারছি না। আর আমার মনু ওর বাবার ফোনটা নিয়ে এখানে খেলছে, এই যে ও এরকমই। অবশ্যই আমার মনু আমাকে কোনো রকম বিরক্ত করে না, ওই দিক থেকে আমি একদম নিশ্চিন্ত, তা না হলে তো আমার অবস্থা অনেকটাই খারাপ ছিল। তো আমি ঘরের কাজ মোটামুটি শেষ, বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর এখন জামা কাপড়গুলো ধুয়ে মেজে দিব। তারপর আজ তেমন একটা কোনো কাজ করব না আমি, যদি আমার শরীরটা ভালো না, তেমন একটা কাজ করব না আমি, টুকিটাকি একটু কাজ করব। তো তোমরা দেখতে থাকো, আমার সাথেই থাকো, ব্লগটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল।
তো আমি এখানে খাবার খাচ্ছি। সকালবেলায় বললাম যে একটা বিস্কুট, 2টো কলা খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি। সেভাবেই কাজ করলাম, কাজ করে তারপরে এখন অনেকটাই ক্ষুধা লাগছে, তো ভাবলাম আমি খেয়ে নিই। সকালবেলা আমি রান্না করি, ওরা সবাই জানো 10টার দিকে আমাদের খাবার হয়ে যায়। তো আজ খাইতে একটু লেট হয়ে গেছে, এখন বাজে 11টা। তো আমার আবার ওই ক্ষুধা লাগছে না, কোনো কাজ করতে ইচ্ছে করে না, তো আমি খাবারটা খেয়ে নিই। আরে দেখো, মনুর জন্য মনুর বাবা একটা গাড়ি নিয়ে আসছে। এই দেখো, গাড়িটা পেয়ে মোর মনু খুব খুশি, খুব খুশি। দেখতে পাচ্ছ বাপ বেটি বাইরে যাচ্ছে ঘোরার জন্য, ঘুরে আসুক, আমি আমার কাজগুলো করিনি। মনু অনেকটাই হ্যাপি। তো আমি বিকেলবেলার কাজ করছি, আর মনু আর মনুর বাবা বাইরে গেছে রাস্তার দিকে ধারে। ওরা গাড়িটা নিয়ে বেরিয়ে গেছে বাপ বেটি, আর আমি এখানে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আজ আমি রাতে রান্না করব। এখানে আলু, সিম, তারপর বরবটি দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে। আজ আমি একটু বিকেলবেলা আমি একটু বাইরে গিয়েছিলাম তো বাইরে ঘুরতে গিয়ে তারপর একটা শপিং মলে ঢুকেছিলাম। তো ওখান থেকে আমি কিছু কেনাকাটা করেছি আমার জন্য। আমি অবশ্যই কিছু কেনাকাটা করিনি। তো আমাদের সামনে একটা বার্থডের দাওয়াত আছে, তো ওখানে যেতে হলে তো কিছু একটা নিয়ে যেতে হবে, তাই না? তো সেই বাবুটার জন্য আমি কিছু একটা কেনাকাটা করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও লাস্ট অবধি দেখো। এই যে মনু আর আমি লিফট দিয়ে উপর থেকে নিচে আসছি, গ্রাউন্ড ফ্লোরে আসলাম। এই যে দেখতে পাচ্ছ, এই শোরুমটাতে আমরা গিয়েছিলাম। এখানে থেকে আমরা কিছু কেনাকাটা করেছি। তারপরে তোমাদেরকে একটা দেখাই, ইয়াররিংগুলো দেখো কত সুন্দর, তাই না? দেখতে পাচ্ছ? তো ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ অবশ্যই আমাকে কমেন্ট করবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। খুদা হাফিজ।